ভিডিওটি কেবলমাত্র বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে নয়। নাগরাকাটার বামুনডাঙ্গাতে 11 জন মারা গেছে। একটি বাড়িতে যখন গেছি তখন একটি 6.5 মাসের বাচ্চা একটি অন্য মহিলার বুকে এরকম করে উল্টো করে ফেলানো আছে আর কাঁদছে। আমরা যখন ঢুকেছি তখন অন্ধকার। বলছে বাচ্চাটার জ্বর, গায়ে হাত দিলাম, বললাম আমি বাচ্চাটা কার? বলছে ওরই মা তো মারা গেছে। ওখানে দাঁড়িয়ে যখন তার বাপটার বয়স হবে 27 থেকে 30 বছর, যখন ওর সাথে কথা বলছি যে কি করে হলো গো, বললো ও তো ভোরবেলাতেই বন্যা চলে এলো, ঘরের মধ্যে জল ঢুকে গেল, দেখতে দেখতে জল বেড়ে গেল, কোনো রকমে দরজা খুলে বেরোচ্ছি, ভাবলাম যে রাস্তাটা কোনো মতে পেরিয়ে যায়, ওদিকে চলে যাব, যেতে গেলাম আমি তো একটা জিনিসপত্র বাড়ির কোনো রকমে বাঁচিয়ে যখন গেলাম, আর বউটার কোলে ছাওয়াটা ছিল, মানে ছেলেটা ছিল, ঠিক কিছু পরেই আমি রাস্তাটা পেরিয়ে গেলেও জলের মধ্যেই যখন আমার বউ পেরোতে গেল তখন আর সে ব্যালেন্স রাখতে পারলো না, আমার 6 মাসের বাচ্চাটাকে আমার দিকে ছুড়ে দিয়ে আর নিজে ভেসে গেল। বাচ্চাটার 2 হাঁটুতে গলগলে ঘা ছুড়ে দিয়েছে। 5 লাখ টাকায় মা ফেরত পাবে তো? এই যন্ত্রণার মূল্য হয়? কে বাঁধে চুরি করে বলুন তো পশ্চিমবঙ্গের মতন রাজ্যে, যেখানে গঙ্গা, পদ্মা, দামোদর, অজয়, কাঁসাই, তিস্তা, তোরসা, জলঢাকা, কানসাই, এত নদী, যে নদী আমাদের সম্পদ, যে নদী আমাদের শক্তি, যে নদী আমাদের ভিত, যে নদী আমাদের জাতীয় সম্পদ, যে নদীকে সঠিকভাবে ব্যবহার করে তাপবিদ্যুৎ কারখানা হয়, যে নদীকে ব্যবহার করে মানুষের জলের প্রয়োজন মেটানো যায়, যে নদীকে ব্যবহার করে ক্যানেলের মাধ্যমে চাষের উন্নতি ঘটানো যায়, যে নদীকে ব্যবহার করে পর্যটন তৈরি করা যায়, যে নদীকে ব্যবহার করে নদীর তীরে বসবাসকারী পরিবারগুলোকে নতুন করে বাঁচার রসদ দেওয়া যায়, সেই নদীগুলোর বাঁধে চুরি করতে হয় গো। এ শুধু বলার জন্য বলা? যে রাজ্য সরকার, কেন্দ্রের সরকার মানুষের ট্যাক্সের টাকা থেকে বাঁধ নির্মাণের জন্য, নদীগুলোর রক্ষণাবেক্ষণের জন্য, বাঁধের মেরামতির জন্য, তার রিপেয়ারের জন্য, গঙ্গা পদ্মা ভাঙনের বিরুদ্ধে, ঘাটার মাস্টার প্ল্যানের জন্য, হুগলি, নদিয়া, হাওড়া, 2 মেদিনীপুরের বন্যা কবলিত এলাকাগুলোকে বাঁচানোর জন্য যে টাকা ব্যবহার করা দরকার সে টাকাও চুরি করবে এরা। চুরি বলে দিলে খুব গা সওয়া হয়ে গেছে যে চুরি হয়, দুর্নীতি বলে দিলে খুব গা সওয়া হয়ে গেছে যে দুর্নীতি হয়, রেপ গা সওয়া হয়ে গেছে। দুর্গাপুর আইটিও সিটিতে যখন সকালবেলা কালকে খবর পেয়ে কমরেডদেরকে বলছি যেরকম হয়েছে গো একবার দেখো, তেমন যেন আড়মোড়া ভাঙছে না আমাদের, কারণ রোজ তো রোজ কমিউনিকারি বলেছেন যে কোমরে আঁচল গুঁজে কিবোর্ড থেকে চাবিটা নিয়ে লালবাজারের লকআপ খুলে দুষ্কৃতীদেরকে বের করে না দিলে, বাঁদরের মাথায় প্রথম সভাতেই ছড়ি মারলে আরজিকর হতো না, সেটা মিস করেছে। এবারে ইচ্ছাকৃত মিস করেছে নাকি কারো চিন্তায় এবং কারো নির্দেশে মিস করেছে সেটা ঠিক করতে হবে। এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন, চাপদানির গলিতে গলিতে প্রশ্নের উত্তর আছে? চাপদানি চায়ের দোকানে এর আলোচনা আছে? চাপদানির শ্রমিক মহল্লায় মেয়েদের শরীরে হিমোগ্লোবিন কেন কমে যাচ্ছে তার আলোচনা আছে? চাপদানিতে সবুজ পাঞ্জাবি পরে নিজের ছবি 32 নিকালদা হওয়া তৎকালীন ছবি হোর্ডিং এ পোস্টারে চিটিয়ে দিয়ে সেই প্রশ্নের কোনো জবাব আছে? চাপদানির বুকে দাঁড়িয়ে যারা রামনবমীতে, যারা মহরমে প্রত্যেকটা দিন দাঙ্গা করছে আর একটার পর একটা জুট মিলে যারা দালালি করে শ্রমিকদের ভিটে মাটি আর তার পেটের ভাত কাটছে, তাদের এই ইস্যুগুলোতে কথা আছে? নেই, থাকতে পারে না, কারণ আরএসএস ঠিক করে দিয়েছে তৃণমূল আর বিজেপি কি করবে। আরএসএস চালাচ্ছে তৃণমূলকে। আরে আমি বলছি না, বিজেপির শ্রমিক ভট্টাচ বলছে যে তৃণমূলের নামক বাচ্চাটা তো ডেলিভারি হতো না আমি যদি লেবার রুমে না থাকতাম। আমি বলছি না, শ্রমিক ভট্টাচ বলেছে বিজেপির নেতা অন ক্যামেরা যে আরএসএস তৃণমূলের বাচ্চাটার জন্ম দিয়েছে, আর এই জন্মতে যাতে কোনো রকম ক্রিটিক্যাল কন্ডিশন না হয়, নরমাল ডেলিভারি হয়, তার জন্য লেবার রুমে আরএসএস বসেছিল, তবে গিয়ে তৃণমূলের জন্ম হয়েছে। তাই তো মোহন ভাগবত ছুটে আসে আরজি করে, তাই তো মোহন ভাগবত বলে দেয় যে आरजी कर में ममता दीदी जो करेंगी, मेरा मुकुल, मेरा सुकांत और मेरा शुभेंदु और मेरा अग्निमित्र वही करेगा। তারপরেই দেখলাম যেন সাপের 5 পা দেখে নিয়েছে, আর কেউ কিছু কথা বলছে না, চুপ হয়ে গেছে। হুগলি, বর্ধমান, নদিয়া, গোটা উত্তরের জেলা
গণতন্ত্র আছে কবে? 2011-র পরে। রাখিজি পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে? যদি তুমি ভোটে নমিনেশন করতে চেয়েছো, তোমাকে কেন দেয়নি? এটা গণতন্ত্রহীনতা নয়? কলকাতা কর্পোরেশন, দুর্গাপুর কর্পোরেশন, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটির পঞ্চায়েতের ভোট ব্যালট চিবিয়ে খাচ্ছে। ব্যালট কাঠ খেলে আলমারি হাঁকতে হবে, আর ব্যালট খেলে কি হাঁকবেন 26-এর নির্বাচনে দেখতে হবে। গণতন্ত্রে নেই পশ্চিমবঙ্গে, আপনি কথা বলতে পারবেন না। কিন্তু মোহন ভাগবত বলছেন जब पश्चिम बंगाल में जनवाद है ममता बनर्जी का आने के बाद। क्यों? क्योंकि यहाँ पर हम लोगों का शाखाओं का संख्या बढ़ रहा है। চলছে একটার পর একটা শাখা চলছে। পশ্চিমবঙ্গের 8322 স্কুলে তালা পড়ে যাচ্ছে, কিন্তু আরএসএস এর স্কুলগুলো সব রমরমিয়ে চলছে। পড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদে, তাদের সিলেবাস আছেন আমাদের সভাপতি, আজ দীর্ঘদিন আগে তিনি রিটায়ার করেছেন। এই অভ্যর্থনা সমিতির কোনোদিন প্রয়োজন হলে দুদণ্ড একটু চিনি ছাড়া চা নিয়ে বসে ওনার সাথে কথা বলে দেখবেন যে স্কুলগুলোকে চালানোর জন্য পশ্চিমবঙ্গের জনগণ, সরকার নয়, জনগণ নিজেদের হৃদয় দিয়ে কাজ করেছে। আজ পশ্চিমবঙ্গের হৃদয়ের উপরে বুলডোজার চালিয়ে আমাদের সাথে স্কুলগুলোতে তালা দিয়ে আর আরএসএস এর স্কুল চলছে। কি শেখাবে? ভারতবর্ষের সংবিধান। কি শেখাবে? ভারতবর্ষের তেরঙ্গা। কি শেখাবে? ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কি শেখাবে? জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ভারতীয়। সেটাই চাপদানির শ্রমিক মহল্লায় শেখাচ্ছে না। मिल क्यों बंद हो रहा है? अरे दुनिया भाड़ में जाए, पहले तुम ये सोचो कि तुम हिंदू हो या मुस्लिम हो। চাপদানির মিলে শ্রমিকদের বোনাস নেই, বেতন নেই, কাজ থেকে গেট বাহার করে দিচ্ছে। আরে पहले तुम ये सोचो हिंदू खतरे में है या मुसलमान खतरे में है। আরে ব্রেদ ওই কোম্পানিটা কি হয়ে গেল? আরে ছাড়ো, আগে তুমি এইটা ভাবো যে শমশান में जाओगे या कब्रिस्तान में जाओगे। আরএসএস এর রাজনীতি, সেই রাজনীতিতে আজকে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপি মিলে গোটা পশ্চিমবঙ্গটাকে, তার বাজারকে, তার মানুষকে ভাগ করার পরিকল্পনা। কে জিতবে, কে লড়বে, কে হারবে, কে খাবে, কে মরবে? গুন্ডা রাজ চলছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলছে। আচ্ছা বলুন তো, অনুপম খের যদি একটা শ্যাম্পু দেখিয়ে বলে যে ये है मेरे घने और रेशमी बालों का राज, ये শ্যাম্পু লাগাইয়ে, হবে? এখন এটার নামে আমার উপরে কেসও হতে পারে যে তুমি কেন অনুপম খেরের বডি শেমিং করলে। করে ফেললাম। এবার যদি আমি বলি যে দেখুন এই ক্রিমটা লাগালে আমার মতন একদম টুকটুকে দুধে আলতা রং হয়ে যাবে, হবে? হবে না তো। তাহলে যারা দেশের বিরুদ্ধে, যারা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, তারা যদি বলে যে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আপনারা আমাদের সাথে থাকুন, সিদ্ধান্ত আপনাদের, ভাগাড়ে যাবেন না, সঠিক রাস্তায় যাবেন, সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর তার কথাই বুথে নিচে মানুষের সামনে, শ্রমিক মহল্লায়, এলাকাতে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের তার কাজ, হাতের কাজ, মাথার ছাদ আর পেটের ভাতকে সুরক্ষিত করার জন্য এই লড়াই। এই লড়াই কমিটি নির্বাচনের নয়, এই লড়াই একটা সমাবেশ করে দিয়ে নিজেদের শক্তি দেখানোর নয়। এই সমাবেশ, এই লড়াই আমাদের একটা সম্মেলনে কত মানুষ আমাদের সঙ্গে আসছে, সেটাও যেমন একটা আমাদের কাছে বড় লড়াই, ঠিক সেরকম লড়াই এই গোটা চাপদানি, গোটা হুগলি জেলার একদম খানাকুল, আরামবাগ, গোঘাট থেকে শুরু করে একদম বর্ধমানের প্রান্তে ধনেখালি পর্যন্ত, আর ওদিকে হাওড়াতেই আমাদের গঙ্গা নদীর পাশ পর্যন্ত গোটা এলাকা জুড়ে কত বেশি মেয়েদেরকে আমরা নিজেদের অধিকারে সচেতন করে মুষ্টিবদ্ধ হাত তুলে, হাত পেতে নয়, হাত জোর করে নয়, হাত মুষ্টিবদ্ধ করে নিজেদের অধিকারে বাঁচার জন্য আমরা একসাথে পায়ে পা মেলাতে পারি, তার জন্য আমাদের সম্মেলন। সেই সম্মেলনে যারা দুহাত ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে লাল সেলাম। আর যারা দূরে দাঁড়িয়ে থেকে বলেছেন যে সম্মেলন করে যাও, তোমাদের তো কিছু হবে না, তাদেরকে বলছি বেশি চোখ মুখ বেঁকিয়ে লাভ নেই। ধনুষ্টঙ্কারের টিকা আবিষ্কৃত হয়ে গেছে, চোখ মুখ বেঁকলে দেখা ঠিক করার জন্যও আছে। আর যারা এখন বামপন্থী আন্দোলনে মঞ্চ থেকে নিচ পর্যন্ত দাঁড়িয়ে আছে, তারা জানে এ লড়াই সহজ নয়। আর আমরা সহজ লড়াইয়ে নামিনি, কঠিন লড়াইয়ে নেমেছি, বুক পেতে দিয়েছি। দরকার হলে সামনে এগিয়ে যেতে গেলে পিছনে মুড়ে দেখবেও না, দরকার হলে পিছনে যারা থাকবেন তারাও একটা দিন সামনে এসে বুক পেতে দিয়ে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবার জন্য এই রাস্তায় সামিল হবেন, সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।